শুধু চিন্ময় কৃষ্ণ দাস কেন, একের পর এক সংখ্যালঘুদের উপর অত্যাচারের খবর আসছে বাংলাদেশ থেকে। আর বাংলাদেশের যে অশান্ত পরিবেশ, তাতে অনুপ্রবেশের পরিমাণ নিয়মিতভাবে বাড়ছে, আর তারই মধ্যে দিয়ে জঙ্গি ঢুকছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য, বাংলাকে অশান্ত করার ছক। কি সেই ছক? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে বাংলায়। শুনুন। আসামে এতজন ধরা পড়েছে, আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে? কোত্থেকে ধরা পড়ছে? ত্রিপুরায় ধরা পড়েছে, তাহলে ওনারাই তো বলে ঘুষপেটিয়া, উল্টা লটকা দুঙ্গা, চুন চুনকে দেখুঙ্গা। কাকে উল্টো ঝোলালো? আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, বিদেশমন্ত্রী সহ, পুরমন্ত্রী সহ নীরব কেন? আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো, কোন জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য, রাজ্য পুলিশ ধরেছে। সরাসরি আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, বারবার বিজেপি নেতারা এই কথা তাদের ভাষণে বলে এসেছেন, মঞ্চ থেকে বলে এসেছেন যে এই রাজ্যের সরকার সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে, জঙ্গিদের আঁতুড়ঘর হয়ে উঠছে রাজ্য। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে বাংলাকে অশান্ত করতে। একেবারে সরাসরি কেন্দ্র এবং বিএসএফ এর দিকে আঙুল তুলছেন তিনি। কতটা তাৎপর্যপূর্ণ? অবশ্যই তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে যে কেন্দ্রের শাসক দলের তরফ থেকে বারবার ধরে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং গত কয়েকদিন ধরে বিভিন্ন কাণ্ডগুলোর প্রেক্ষিতকে জুড়ে যেভাবে বিজেপি নেতারা তারা লাগাতার আক্রমণ করতে শুরু করেছেন রাজ্য সরকারকে, আক্রমণ করতে শুরু করেছেন রাজ্যের শাসক দলকে, সেখানে দাঁড়িয়ে আজকে তিনি মনে করিয়ে দিয়েছেন যে সীমান্ত সুরক্ষা বা পাহারা দেওয়ার দায়িত্বে রয়েছে হচ্ছে কেন্দ্রের বাহিনী, বিএসএফ তারা দায়িত্বে রয়েছে, যা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ। এবং এই প্রসঙ্গে তুমি জানো যে তৃণমূল কংগ্রেস এর আগে যখন সরব হয়েছিলেন যে কেন বিএসএফ এর যে সীমানা নজরদারি করার দায়িত্ব যখন বৃদ্ধি করা হয়, তখন যে অতিরিক্ত জায়গা খর্ব করার চেষ্টা করা হচ্ছে, নজরদারি করার চেষ্টা করা হচ্ছে, সেই নিয়ে যখন তৃণমূল প্রশ্ন তুলেছিল, তখন বিজেপি শিবিরের তরফ থেকে বলা হয়েছিল যে যাতে কোনো ধরনের এই অবৈধ অনুপ্রবেশকারী ঢুকতে না পারে, যাতে জঙ্গিরা যাতে এখানে প্রবেশ করতে না পারেন, সেইটাকে আরো বেশি করে দেখার জন্য এই সিদ্ধান্ত তারা নিচ্ছেন। এদিনকে কার্যত ঘুরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে যখন বিভিন্ন সময় দাঁড়িয়ে বিএসএফ এর তরফ থেকে সীমান্ত পাহারা দেওয়া হয়, সেক্ষেত্রে তাহলে তাদের গাফিলতির জায়গাতে রয়েছে। এবং গোটা ঘটনার ক্ষেত্রে রাজনৈতিকভাবেও বলা হচ্ছে যে বাংলাতে অশান্তি তৈরি করে এমন একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে যাতে আগামী দিনে রাজনৈতিকভাবে অর্থাৎ নির্বাচনের ক্ষেত্রে কোনো ফায়দা কেন্দ্রের শাসক দল পেতে পারে, সেই কারণেই অস্থিরতা তৈরি করার চেষ্টা। এর পাশাপাশি এদিনকে তিনি মনে করিয়ে দিয়েছেন যে ত্রিপুরা বা আসামের মতো রাজ্যগুলিতে কি হচ্ছে, সেখানে তো ক্ষমতায় রয়েছে হচ্ছে বিজেপি, সেখানে ক্ষমতায় রয়েছে কেন্দ্রের শাসক দল, তাহলে সেখান থেকে কেন একের পর এক অনুপ্রবেশকারী, সেখান থেকে কেন জঙ্গি ধরা পড়ছে? আসলে কোথাও গিয়ে পশ্চিমবঙ্গকে বা বাংলাকে রাজনৈতিকভাবে এও করে দেখানোর চেষ্টা বা তাকে তাদের বিরুদ্ধে কোনো একটি জায়গা তৈরি করার যে চেষ্টা, সেই কারণেই হচ্ছে বারবার এই ধরনের ব্যবস্থা বা এই ধরনের বক্তব্য বিজেপি নেতাদের বক্তব্যে উঠে এসছে। এর পাশাপাশি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন যে বাংলা পুলিশের সহযোগিতা রয়েছে বলেই এই জঙ্গিরা ধরা পড়েছেন এবং এক্ষেত্রে পুলিশ যথাযথভাবে কাজ করছে, বরঞ্চ সীমান্ত সুরক্ষা বা পাহারা দেওয়ার ক্ষেত্রে কোথাও একটা অসুবিধা সীমান্ত সুরক্ষা বাহিনীর মধ্যেই যে রয়ে গিয়েছে, সেই প্রসঙ্গের কথাও আজকে ধারাবাহিক কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতে উঠে এসেছে। অতনু, ধন্যবাদ আবির। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য শুনবো আরেকবার। আসামে এতজন ধরা পড়েছে, আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে? কোত্থেকে ধরা পড়ছে? ত্রিপুরায় ধরা পড়েছে, তাহলে ওনারাই তো বলে ঘুষপেটিয়া, উল্টা লটকা দুঙ্গা, চুন চুনকে দেখুঙ্গা। কাকে উল্টো ঝোলালো? আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, বিদেশমন্ত্রী সহ, পুরমন্ত্রী সহ নীরব কেন? আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো, কোন জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য, রাজ্য পুলিশ ধরেছে।